আমি 5টা জাল বসাইছিলাম, তো 4টা উঠাইছি। এটা একটা, দেখুন মাছটা ফ্রেশ একটা গোসি মাছ। আমরা গোসি মাছ বলি, আপনারা এই মাছটাকে কি বলেন অবশ্যই জানাবেন। এই হচ্ছে অবস্থা। এটা কিন্তু কাতলা মাছের বাচ্চা, কাতলা। এটা কিন্তু ছোট, বড় হতো। ওয়ালাইকুম গাইস, আজকে দেখতে পাচ্ছেন খুব ভোরে সূর্য উদিত হয় নাই, তারও অনেক আগে আমি আসছিলাম। আজকে শুধু জাল বসাইছি, 5টা জাল। তো দেখা যাক জালে কীরকম মাছ ধরে, সেটা আমরা এখন দেখব। গাইস চলুন দেখি। গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা মাছের। আজ কিন্তু অন্য দিনের তুলনায় খুব কম মাছ ধরেছে। এটা কিন্তু শিং মাছ গাইস, শিং মাছ। পোয়া মাছ, আর এটা হচ্ছে সিলভার সিলভার মাছের বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা ধরেছে। এই যে মাছ আজকে তুলনামূলক অনেক কম। মাছের অবস্থা। ও গাইস, এখানে একটা দেখুন সাপ কিন্তু বেড়েছে। সাপটা মারা গেছে, আগের সাপটা ছিল বাচ্চা, এটা কিন্তু মারা গেছে গাইস। দেখুন দেখুন মাছ খাওয়ার জন্য জালে এসে কীভাবে বেঁধে গেছে। কিন্তু খোলা খুব, জাল নষ্ট হয়ে যায় আসলে জালে সাপ ধরলে। দেখুন খুলতে চাচ্ছে না। উফ, কিন্তু খুব মাছ খাওয়ার জন্য পেট মোটা হয়ে গেছে, যার কারণে কিন্তু খুলতে চাচ্ছে না। এদিক দিয়ে খোলা লাগবে। সাপটা কিন্তু দেখুন গাইস ছিঁড়ে গেছে সাপটা। এখানে কিন্তু মাথার অংশ, চামড়াটা রয়ে গেছে। এই যে এই হচ্ছে অবস্থা। জালটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেল। আজকে কিন্তু তুলনামূলক অনেক কম মাছ ধরেছে গাইস। এখানে জাল নষ্ট করেছে সাপ, নষ্ট করে চলে গেছে। মাছটা খুবই কম মাছ, একেবারেই কম। অনেকক্ষণ পর একটা পুঁয়ে মাছ, মাছটা কিন্তু খুব সুস্বাদু। একটা মাছ ছিল চলে গেল। এই যে ফ্রেশ একটি পোয়া মাছ। এই হলো মাছের অবস্থা। দেখুন মাছের অবস্থা খুব কম। আমি 5টা জাল বসাইছিলাম, তো 4টা উঠাইছি। এটা একটা, দেখুন মাছটা ফ্রেশ একটা গোসি মাছ। আমরা গোসি মাছ বলি, আপনারা এই মাছটাকে কি বলেন অবশ্যই জানাবেন। এই হচ্ছে অবস্থা। এটা কিন্তু কাতলা মাছের বাচ্চা, কাতলা। এটা কিন্তু ছোট, বড় হতো। আর এগুলো কিন্তু হচ্ছে সিলভার মাছের বাচ্চা।
এবার হচ্ছে আমাদের এলাকায় প্রচুর সিলভার কাতলা রুই মাছের ছোট ছোট বাচ্চা হয়েছে কিন্তু। তো গাইস আরেকটা জাল আছে, আরেকটা হচ্ছে 4টা, আরেকটা আছে, চলুন গাইস আজকের একদম লাস্ট 5 নাম্বার জালটা উঠাবো। তো দেখা যাক 5 নাম্বার জালটাতে আমি কী পাই। এটাই হচ্ছে শেষ, 4টা উঠানো হয়ে গেছে, এটাই হচ্ছে শেষ। তো আলহামদুলিল্লাহ শুরুতে একটি টাকি মাছ গাইস, সুন্দর একটি টাকি মাছ ধরছে। তারপর এই যে দেখুন পুঁটি মাছ, এটাতে খুব কম মাছ ধরবে। একটা মজার জিনিস দেখুন গাইস, এটা কি আপনারা চিনতে পারেন? এটা এটা কিন্তু জালের মধ্যে ধরছিল। এটা হচ্ছে শামুক, এটা কিন্তু আদিবাসীরা খুব খায়। হ্যাঁ, ওদের নাকি খুব টেস্টিফুল খাবার এটা। আমার লাগবে না ওইটা, এটা দিচ্ছেন না। আমার আজকে একদম মাছের সংখ্যা খুবই কম, একেবারে নাই বললেই চলে। এগুলো সব দিন তো সমান মাছ পাওয়া যায় না, যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। পুঁটিগুলো দেখুন গাইস, পুঁটিগুলোর সাইজ দেখুন, একদম বিগ সাইজ পুঁটি কিন্তু সুন্দর। এটা দেখুন কত সুন্দর পুঁটিগুলো ধরে আছে। মাছটা কিন্তু, এটাকে আমাদের এলাকায় চ্যাং মাছ বলে, চ্যাং, টাকি মাছেরই একটা প্রজাতি। মাছ কিন্তু চলে গেল, মাছ কিন্তু চলে গেল, এখানে 2টা আছে, আরেকটা চলে গেছে। দেখুন টাকি মাছ গাইস, টাকি মাছ, টাকি মাছের ভর্তা কিন্তু অনেক সুস্বাদু। টাকি মাছের ভর্তা আপনারা খেয়েছেন কিনা জানাবেন অবশ্যই কমেন্টে। আজকের মতো আমার জাল উঠানোর কাজ শেষ। 5টা জাল বসাইছিলাম, 5টাতে সব মিলে হয়তো 1 কেজির মতো মাছ হবে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে এটাই শুকরিয়া।